বলে কি তোমার মা মারা গেছে। তারপর ও কি করলো কি হাত মানে আমার বিছানা থেকে ওর যতগুলো ফোন ছিল ফোন নিয়ে ও পালাইছে, বলে কি আমাকে এখন পুলিশ নিয়ে যাবে। পরে আমি আমার বোন ছিল, বোনকে নিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছিলাম। পরে যাওয়ার সময় খালাদেরকে বলছে খালু, পরে ওনারা উপরে আসছে, তারপর বাড়িওয়ালা আসছে, এসে পুলিশ ডাকছে, পুলিশ আসছে। তারপর আসার পরে মাকে পর বিভিন্ন মেয়ের সাথে পরক্রিয়া করলে মা এটা ধরতো। ধরার পর এটা এরকম সন্দেহ করতে কয়েকদিন ধরে এরকম করতে করতে ওই মেয়ের কিছু না পাইলে মেয়েকে বাবা সব বুদ্ধি দেয়, মেয়ে বাবার বুদ্ধি মতো চলে টলে এরকম করার পরে এটা নিয়ে কালকে রাতে ঝামেলা হয়েছিল। আমি মারিয়া, রুনার মানে রিমার যে মারা গেছে ওর ফ্রেন্ড, মানে হ্যাঁ ফ্রেন্ড আর কি ধরেন। তো অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি হয়, ঝামেলা হয়। ঝামেলা হইলে অনেক সময় দেখা যায় মেয়েরা অসহায় অবস্থায় একজনের কাছে নিজের সর্বোচ্চ একটু প্রেজেন্ট করে বা দুঃখ কষ্টগুলো শেয়ার করে। ঝামেলা হইলে অনেক সময় এগুলা আশেপাশে বলার চেষ্টা করে। তো যেহেতু আমি ফরিদগঞ্জেই থাকি, ওর শ্বশুর বাড়িও তো ফরিদগঞ্জে, তো অনেক সময় এরকম ঝগড়াঝাটি হইলে ঝামেলা হইলে আমার বাসায় আসতো। আমার বাসায় এরকম অনেকদিন মানে মারছে, রক্ত নিয়েও আসছে, কাটা চেরা ফাটা নিয়েও আসছে। শুধু বলতো যে এতটুকু বলতো যে মারছে, আর কিছু বলতো না। আবার আমারে বলে বারণও করতো আমি যেন কারো কাছে না বলি, কারো কাছে যেন না বুঝাই, কারো যেন না বুঝতে দেই। মানে সর্বোচ্চ ধরনের যে ধরনের নির্যাতন ওরা দরকার সব ধরনেরই করতো। রুনা, আমি যে বোন, আমার বোন মারা গেছে ওর নাম হলো আসমা আক্তার রিমা, এবং আমার রুনা, আমার বোন মারা গেছে ওর নাম হলো আসমা আক্তার রিমা। আমার বোনের বিয়ে হয়েছে মোহাম্মদ শরীফ হোসেন রনি, ফরিদগঞ্জ বাজারের পশ্চিম বড়ালি তার গ্রাম। এবং তাদের 12 বছর পূর্ণ হয়েছে বিয়ের। এই 12 বছর তাদের ভিতরে কোলাহল লাইগেই থাকতো, শুধু পরকিয়া নিয়ে। পরকিয়ার পাশাপাশি সে আমার বোনদের শারীরিক নির্যাতন করতো, খাবারের কষ্ট দিত, সব রকমের কষ্ট দিত। সে এক পর্যায়ে একটা নারী না, সে অনেকগুলো নারীর সাথে আসক্ত, যেটার কারণে আমার বোন তার কোন নারীর সাথে রিয়েল কোন নারীর সাথে ফেক সম্পর্ক এটা বুঝতেই পারতো না। এবং লাস্ট যেদিন সে আমার বোনরে এবার সে যাই করছে, ওই শেষ মুহূর্তে আমার বোন আমরা বলছে যে আমি মাত্র অফিসেতে না এসে আমার সাথে মারধর শুরু করছে। কারণ তার কিছুক্ষণ আগে সে তার ওই গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করছিল আমার বোন। এই জন্য এটা জানতে পেরে সে বাসায় ঢুকে মারপিট, মানে তার গলা টিপ দিছে, তারে থাপড়াইছে, চিল্লি করছে, সে হুমকি দুমকি দিচ্ছে। আমার বোন আমার সাথে শেষ কথা 2টা 15 বলছে, রাত্রে 2টা 15 বলছে যে আমি আমার আমার পক্ষে আর সম্ভব না, আমি অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, আমার পক্ষে আর সম্ভব না, আমি কালকে সকালে চইলাম। আমিও বলছি তুমি চলে আসো, এরকম হাজবেন্ডের ঘর কইরো না, যে হাজবেন্ড তোমার প্রতিদিন এরকম করে। এটা একদিন না, সে তো আমার প্রতিদিনই ফোন দিয়ে বলতো আজকে এটা হয়েছে, কালকে ওইটা হয়েছে, প্রতিদিন। এখন আমি বলছি তারে তুমি চলে আসো, সে বলছে আমি চলে আসবো। শেষ ফোনটা সে 2টা 15 কাটছে। এখন আমার প্রশ্ন দুইটাই, সে যদি 2টা 15 লাইন কাইটা থাকে এবং সে যদি নিজে সুইসাইড করে, তাহলে রুমের দরজা কেন লক খোলা? সে তো দরজা লক করে সুইসাইডটা করবো। এবং তার পা কেন খাটের উপরে সমানভাবে থাকবো? তার তো পায়ের নিচে কিছু থাকার কথাই না, সে তো ঝুলতো।